ওকে, চলো শুরু করি তাহলে। দেখো, আমরা প্রত্যেকটা ম্যাথ লিখবো, এরপর ওটা সলভ করবো। হ্যাঁ, দেখো যে শুরু করলাম আমরা। দেখো জন ওয়ান, এখানে আছে যে x স্কয়ার ইকুয়ালস টু এত, x স্কয়ার ইকুয়ালস টু 3 প্লাস 2 রুট 2, আর x ইজ গ্রেটার দ্যান 0, x ইজ গ্রেটার দ্যান 0, x ইজ গ্রেটার দ্যান 0। আচ্ছা, ওকে, রিসলভ ইনটু ফ্যাক্টরস অফ এত, এ নাম্বার রিসলভ ইনটু ফ্যাক্টর, factors of, resolve into factors of, দেখো a4, এরপর 4 a স্কয়ার আর 16। তো চলো রিসলভ ইনটু ফ্যাক্টরসটা আগে করি। রিসলভ ইনটু ফ্যাক্টরস, ওকে। মনে হচ্ছে মার্কারটা নতুন মার্কার নিতে হবে, মার্কারটা পুরাতন ভালো লিখতেছে না। এখন দেখো যে তাহলে এটা রিসলভ ইনটু ফ্যাক্টরস করে ফেলি আমরা একবারে। a স্কয়ার এর স্কয়ার প্লাস এটা আছে পারফেক্ট স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার, ফর্মুলা 2 লাগবে, a স্কয়ার লাগবে, আর এখানে 4 দিতে হবে, নাহলে হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার পাবো না আমরা। কিন্তু এটা কত হয়েছে দেখো তো 8, তাহলে মাইনাস 4 a স্কয়ার। তাহলে এখন ফর্মুলা পেলাম এটা a plus b whole square ফর্মুলা, a square plus 4 whole square আর twice a whole square, twice a whole square। তো তাহলে এখন দেখো যে যেহেতু আমরা এটা পেলাম, তাহলে এখন আমাদের কাজ কি, এটা ক্যালকুলেশন করো। a square b square, a plus b আর a minus b, তাহলে a square plus a plus b twice a আর a minus b মাইনাস, তাহলে ওকে a স্কয়ার প্লাস 2a4 আর a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। দেখো এটা অ্যারেঞ্জ করলাম, তাহলে এটা রিসলভ ইনটু ফ্যাক্টরস, রিসলভ ইনটু ফ্যাক্টরস। এখন চলো বি নাম্বার। এতে সবসময় ক্রিয়েটিভ একটা ডিফারেন্ট কোশ্চেন থাকে। দেখো রিসলভ ইনটু ফ্যাক্টরস, আমরা এই পর্যন্ত হোল স্কয়ার, এটা পারফেক্ট স্কয়ার, এটা পারফেক্ট স্কয়ার, টুয়াইস এবি, যতটুকু বেশি বা কম হয়েছে তখন মাইনাস করে দেব। ওকে, দিলে দেখো আমরা ফর্মুলা পেয়েছি a স্কয়ার b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। তাহলে ওকে টুয়াইস করে লিখলাম। ওকে, এখন দেখো বি নাম্বার। বি নাম্বারে কি আছে দেখো, বি বি হ্যাঁ, বি নাম্বারে দেখো যে একটু ঝাপসা হয়ে গেছে, তাই না? ওকে, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে চলো পরের ম্যাথে গেলাম। বি নাম্বার, বি নাম্বার বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। ও মাই গড, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। ওকে, হ্যাঁ, বি ফাইন্ড দ্য ভ্যালু অফ, find the value of x6 1 by x এর cos 6, এই ভ্যালুটা বের করতে বলছে। তো তাহলে এখন এক কাজ করি, আমরা x এর ভ্যালু বের করব। x এর ভ্যালু বের করার পরে x plus 1 by x আর x minus 1 by x, এই দুইটা ভ্যালু আমরা বের করে নিব। ক্লিয়ার? দুইটা ভ্যালু আমরা বের করে নেব। চলো দেখো, এখানে আসো, given that okay, x square equals to 2 plus 2 root 2 plus 1। তাহলে এখন আমরা কি পেলাম এখানে বলো, x square root 2 square plus 2 root 2 into 1 plus 1 square। তাহলে হোল স্কয়ার ফর্মুলা পেয়েছি, x square equals to root 2 plus 1 whole square। স্কয়ার বাদ দিলাম,
x equals to √2 plus 1 √2 plus 1 এখন চলো এটা একটা ইকুয়েশন দাও এবার সো 1 by x 1 by x 1 by √2 plus 1 চলো আর 1 by x এবার √2 minus 1 দিয়ে মাল্টিপ্লাই করো 1 এর সাথে মাল্টিপ্লাই করলে ওটাই থাকে √2 plus 1 আর √2 minus 1 √2 plus 1 √2 minus 1 এখন আসো এখানে 1 by x এই 1 by x ই থাকলো এটা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা করলে 1 হয় দেখো √2 minus 1 √2 এর স্কয়ার করলাম minus 1 এর স্কয়ার করলাম 1 by x √2 minus 1 এখন এটা গেল তাহলে আমরা দুইটা ভ্যালু বের করে ফেলেছি দেখো কি কি বের করলাম আমরা 1 ইকুয়েশন এটা আর ইকুয়েশন 2 একবার প্লাস করো একবার মাইনাস করো 1 plus 2 1 plus 2 ওকে x plus 1 by x equals to এটা প্লাস করলে 2√2 এটা একটা ইকুয়েশন থাকলো ইকুয়েশন নাম্বার 3 এগুলো লাগবে আমাদের ঠিক আছে এবার মাইনাস করব কারণ এখানে প্লাস মাইনাস আসবে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা করলে এরপর আসো যে মাইনাস করো 1 minus 2 এখন কোনটা কাটা যায় মাইনাস করলে দেখো এই √2 কাটা গেল এটা প্লাস হয়ে গেল তাহলে x minus 1 by x x minus 1 by x equals to 2 কারণ এটা থেকে এটা মাইনাস করব তাহলে √2 চলে যাবে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে 1 তাহলে 1 plus 1 2 তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 4 দেখো বুঝতে পারছো কিনা একবার প্লাস করলাম একবার মাইনাস করলাম কারণ আছে এখানে আমার প্লাস মাইনাস আসবে তাহলে এখন এইটার ভ্যালু বের করতে বলছে নাও হ্যাঁ তাহলে নাও দেখো নাও x6 minus 1 by x6 দেখো x6 1 by x6 তাহলে স্কয়ার আগে দেব x কিউব স্কয়ার প্লাস সরি মাইনাস 1 by x কিউব তার স্কয়ার দিলাম দেখো 3 আর 2 6 হয় 3 আর 2 6 হয় তাহলে ফর্মুলা a স্কয়ার b স্কয়ার a প্লাস b a প্লাস b আর কি a মাইনাস b এখন জানো তো ফর্মুলা আছে a স্কয়ার b স্কয়ার a কিউব b কিউব ফর্মুলা আছে a প্লাস b হোল কিউব চলো দুইটা ফর্মুলা ইউজ করে দেব x প্লাস 1 by x হোল কিউব মাইনাস থ্রাইস ab x 1 by x x প্লাস 1 by x এরপরে এখানে একটু বাদ রাখলাম এটা থাকলো এর সাথে এখন এখানে যাব ওকে x minus 1 by x whole cube a cube minus b cube whole cube plus thrice ab x 1 by x x minus 1 by x ভ্যালু বসাই দিলাম এটা কাটা যায় x প্লাস এটার ভ্যালু কি 2√2 তাহলে ওকে 2√2 এর কিউব মাইনাস 3 ইনটু 2√2 এখানকার ভ্যালু শেষ এরপর এটাতে আসো এটা 2 কিউব মাইনাস প্লাস 3 এক্সএস কাটা গেল এটা 2 তাহলে 2 দেখো এর অবস্থা আমরা ভ্যালুটা দিয়ে দিয়েছি এখন যা কটা মুছে দিলাম হ্যাঁ কোনটা Sir, 1 by x equals to √2 minus 1 divided by √2 square minus 1 square. Sir, ওইখান থেকে স্যার পরে স্যার 2 নাম্বার ইকুয়েশনটা স্যার কিভাবে আসলো? ও এটা 1 হয় এটা 2 আর মাইনাস 1 এটা স্কয়ার করলে 2 হয় না রুট কাটা গেল 2 minus 1 অন্ত নিচে লিখা লাগে না বুঝছি স্যার কি বুঝতে পারছো এই জায়গাটাতে আমাদের কি লাগে না ওই যে ওইভাবে 1 এবং ফ্রেশ মানে 1 হয় ঠিক আছে এজন্য আর ওটা লেখা লাগে না আমি একটা লাইন গ্যাপ দিয়ে দিয়েছি কারণ এখানে আসছে স্কয়ার করলে 2 হবে 2 minus 1 তাহলে 1 by 1 না লিখলে চলে কি এবার ক্লিয়ার হ্যাঁ এখন প্লাস আর মাইনাস করছি এখন এই দুটো ভ্যালু পেয়ে গেছিলাম আর এই লাইনটা কিন্তু এখানে এই যে এটা আছে এই পর্যন্ত হলো এটা এতটুকু হয়েছে এখন ভ্যালু বসাইলাম এটার ভ্যালু এটা হ্যাঁ এটা এখানে দিয়ে দিলাম আর এটা আছে 2 এটা 3 এটা কাটা যায় এটা আছে 2 ভ্যালু দিয়ে দিছি এখন আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে ক্লিয়ার
হয়েছে সবাই? আমাদের এই ভ্যালুটা বের করতে বলছে। ওকে, এরপর আসুন এখানে এটা হচ্ছে 2 কিউব করলে কত হয়? 8। 8 আর √2 করলে 2√2, তাহলে 16√2। 16√2 মাইনাস 6√2। 6√2 দেখো, এটা হচ্ছে 3 টু যা 6, 6√2। এটা কত হলো এখানে? এখানে আছে 8 আর এটা আছে 6, 14। একবারে 14 লিখে দিলাম। এটা 8 আর 6, 14। তাহলে এটা আসলো কত? 10√2 আর একটু 14। 14 আর 10 মাল্টিপ্লাই করো, এই 14 আর 10 140√2। তাহলে অ্যান্সার এটাই। অ্যান্সার 140। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? এইখানে স্কয়ার, আগে স্কয়ার ফর্মুলা শিখছি আমরা জীবনে, তো স্কয়ার আগে করবা সবসময়। 6 তো পাওয়ার ছিল 6, তাহলে আমি কিউবও করতে পারতাম, স্কয়ার কিউবও করতে পারতাম, না করে আমরা এইভাবে করছি। হ্যাঁ, তবে সরি, আমরা আরো শর্টে ম্যাথটা করতে পারতাম। তো চলো দেখি আরো একটু শর্ট করা যেত, এত কিছু করা লাগতো না। দেখো আর একটা কাজ করতে পারতাম আমরা, সেটা আমি ওদিকে যাই একটু। আর একটা মেথড দেখো, ওইটা আরো অনেক ইজি হবে। দেখো আমরা যদি কিউব করতাম, হ্যাঁ আমরা কিউব করলাম, তাহলে আমার ম্যাথটা আরো তাড়াতাড়ি হয়ে যেত। দেখো 1 মিনিট। ওকে, এখন এটা যদি কিউব হতো, আমি অবশ্যই স্কয়ারের দিকে তাকিয়ে কাজ করেছি। x স্কয়ার, ওকে, এটা কত? কিউব মাইনাস 1/x স্কয়ার কিউব। এই ফর্মুলা করলে আরো তাড়াতাড়ি হয়ে যেত ম্যাথটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে। তো ওকে, এইটা আমরা ইউজ করব। এটা ইউজ করতে গেলে আমার ওই x বের করা লাগতো না। x না বের করে আমরা 1/x স্কয়ার বের করতে পারি, 1/x স্কয়ার, কারণ x এর ভ্যালু লাগবে না। দেখো এটা ওই ফর্মুলাটা লিখতে গেলে ওই x স্কয়ার থাকলে হতো। তো যাক, তাহলে আমরা ট্রাই করি। আমরা চলো তো এটা বের করি। এটা x 1/x স্কয়ার, এটা আরো মনে হয় দ্রুত হবে। b নাম্বার 1/x স্কয়ার। ওকে, 1/x স্কয়ার মানে 1/3 + 2√2। এখন যেহেতু এখানে প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, কনজুগেট বলে একে। তাহলে এখানে মাইনাস নিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব। চলো 1/x স্কয়ার 1 × 3 + 2√2, আর এটা হচ্ছে, এটা মাইনাস হবে এখন। তাহলে ওকে 3 + 2√2, তাহলে এখানকার মাইনাসটা নাম 3 - 2√2। এই যে মাইনাস দিয়ে এটা দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে স্কয়ার বি স্কয়ার ফর্মুলা পড়ে গেছে। দেখো 1/x স্কয়ার ইকুয়ালস টু 2√2। আচ্ছা, এটা a কিউব b কিউব করলে এটা কত হয়? 3a স্কয়ার করলে 9 হয়। একবারে নাল লিখে দিলাম মাইনাস। এটা a স্কয়ার b স্কয়ার করবে, এটা স্কয়ার, এটা স্কয়ার করলে 8 হবে। দেখো যদি এটা লাইন বেশি করতে চাও করো, 3a স্কয়ার - 2√2 এর স্কয়ার। তাহলে আর 1/x স্কয়ার, ওকে 3 - 2√2, আর এটা 3 থেকে 8, 9 - 8, 1 না লিখলে চলবে। 1/x স্কয়ার 3 - 2√2, এটা একটা ইকুয়েশন। এটা ইকুয়েশন 1 দিলাম মনে করো, এটা ইকুয়েশন 2। আচ্ছা 1 আর 2 যদি অ্যাড কর, মাইনাস করো 1 - 2, তাহলে মাইনাস করলে এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। দেখো তা কি, এটা কাটা যাবে, এটা প্লাস হয়ে যাবে, 4√2 হবে। তাহলে x স্কয়ার - 1/x স্কয়ার 4√2 হয়। দেখো এইভাবে করলে আরো একটু বেশি তাড়াতাড়ি এবং ইজি হতো। তাহলে দেখো এটা হয়ে গেল। এখন আসো, কারণ x না বের করলে চলবে। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, দিয়ে আমি শুরু করতেছি। এখন আসো তাহলে এইবার কাজ কি? নাও x এর পাওয়ার 6 - 1/x এর পাওয়ার 6। ওকে, তাহলে x স্কয়ারের কিউব - 1/x স্কয়ারের কিউব। দেখো a কিউব - b কিউবের ফর্মুলা, তাহলে আমাদের ফর্মুলা হোল কিউব আসবে, পরে এই ভ্যালুটা দিয়ে দিলে হবে। ওকে, x স্কয়ার - 1/x স্কয়ার
a মাইনাস বি হোল কিউব প্লাস টুয়াইস এ বি। এ আছে কত এক্স স্কোয়ার, বি আছে 1/x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এখন এটার ভ্যালু কত হবে বলো? 4√2 এটা কিউব প্লাস 3 এটা কাটা গেল, এটা 4√2 হলো। আচ্ছা 4 এর কিউব করলে কত হয় বলো? 4 এর কিউব করলে 64 এর সাথে হচ্ছে 2√2, √2 কিউব করলে এটা হবে, আর এটা 12√2, তাহলে এটা কত হচ্ছে 128√2 আর প্লাস 12√2, তাহলে এটা কত হলো 140√2। তাহলে 140√2 হয়েছে, দেখো এটা 140√2 equals to right hand side। দেখো এটাতে একটু ফর্মুলাটা একটু কম হতো আর কি, একটু কম হতো, ম্যাথটুকু শিখতে হবে সব মিলে একটু। ওই যে দেখো এখন যে আগে যে আমি অ্যাভয়েড করে আসছিলাম, এখন অ্যাভয়েড করার সুযোগ না, এখন এক্স এর ভ্যালু লাগবেই। এক্স এর ভ্যালু কত ছিল? এক্স প্লাস 1/x। এখান যে বের করলাম না, তাতে খুব বেশি সুবিধা হয় না, কারণ পরের ম্যাথটা লাগবে। পরের x plus 1 x plus 2√2। হ্যাঁ x প্লাস 1, হ্যাঁ 1/x প্লাস 1 2√2 না বলছি, এটা আমাদের যে বের করি না, এখন পরে সিতে লাগবে আমার। 2√2 ছিল এটা, এটা তো এর আগে করেছিলাম অন্য মেথডে করার সময়। তো এখন দেখো যে শো দ্যাট এত ইকুয়ালস টু এত, সি শো দ্যাট x5 1/x5 equals to 2 58√2 ওকে। তো এখন আমাদের কাজ কি? এটা প্রুভ করতে হলে আমাদের কিউব আর স্কয়ারে মাল্টিপ্লাই করতে হবে, কিউব আর স্কয়ারে মাল্টিপ্লাই। এখান থেকে আমরা যেটা বের করেছি বিতে, ফ্রম বি উই গেট, এটা লিখলে চলতো তখন, ওইভাবে যদি করতাম তাহলে ফ্রম বি উই গেট x প্লাস 1/x। সেটা বের করে সুবিধা হয়েছে এখানে, তবে এইভাবে করাটা ভালো হবে সেক্ষেত্রে। এখন দেখো যে x প্লাস 1/x 2√2। হ্যাঁ এখন আসো নাও x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো a স্কয়ার b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা মানে কত বলো? হ্যাঁ 2√2 তার স্কয়ার করলাম, এটা কাটা গেল 2 থাকলো, তাহলে 2√2 দেখো কত হলো আমাদের? 2√2 স্কয়ার করলে কত হচ্ছে আমাদের? এটা 4 8 থেকে 6 হলো, 6 হলো এটা আমাদের। তাহলে সো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 6। এরপর আসো যে কিউবটা করব, and x কিউব প্লাস 1/x কিউব, তাহলে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ab x 1/x। চলো ভ্যালু বসাই দাও, 2√2 কিউব মাইনাস এটা কাটলাম 3 × 2√2, তাহলে এটা আসলো কত? 8 আর 16√2 6√2। দেখো তো বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে বলো। তাহলে আর x কিউব প্লাস 1/x কিউব 10√2। এবার 1 আর 2 মাল্টিপ্লাই করে দাও, 1 আর 2 যদি মাল্টিপ্লাই করো তো দেখো কি হয়। 1 আর 2 মাল্টিপ্লাই করবো আমরা, 1 multiplied by 2
1 মাল্টিপ্লাই বাই 2, তাহলে কি পাবো আমরা? x স্কয়ার 1 বাই x স্কয়ার, x কিউব প্লাস 1 বাই x কিউব। এখন 1 আছে 6 আর এটা আছে 10√2। দেখো মাল্টিপ্লাই করেছি। এখন মাল্টিপ্লাই করে দিলে কি হবে দেখো। ওকে, এখন মাল্টিপ্লাই করব, ভ্যালু বসাই দেব, ব্যাস সাইড চেঞ্জ করে দেব। এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, আসে x এর পাওয়ার 5, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটা দিই প্রথম এটার মাল্টিপ্লাই করব। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত? প্লাস 1 বাই x। এই দুটো মাল্টিপ্লাই করো, 1 বাই x এর পাওয়ার 5, 60√2। তাহলে এইটার অবস্থা কি হবে? 2√2, 2√2 এবার নিব, 2√2 1 বাই x এর পাওয়ার 5, 60√2। এটা এবার নিয়ে যাওয়া আছে। (60√2 - 2). তাহলে আর 1 বাই x এর পাওয়ার 5 equals to 58। দেখো এটাই প্রুফ বা সৌট। কি বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে অসুবিধা আছে কিনা বলো? আর এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দিয়ে দিব, বুঝতে পারছো? গতদিন যেটা করাইছি ওদের ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের এগুলো আমি দিয়ে দেব জাস্ট আজকে দিন পরে। হ্যাঁ, এখন চলো পরে এটা হ্যাঁ, অফলাইনে আমি আজকে রুমটা দেখে আসলাম, ওরা ক্লিয়ার করে ফেলেছে, অর্থাৎ অশ্রম আজকে ক্লিয়ার করছে। আমি হয়তো কালকে ডেকোরেশনে যাব, তাহলে ওকে 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে হয়তো ওরা রুম আমাকে মানে দেখে দেয় নাই, কিন্তু আমি দেখছি একদম রুম ক্লিন, মানে ওরা অশ্রমটা করতে পারছিল। তো অশ্রমটা করেছে, এখনো তো পানি ছাড়া যাবে না। আজকে মনে হয় অশ্রমের কাজ শেষ করছে তারা। তো হয়তো তাহলে আমি কালকে আমি সকালে যে কলেজে যাওয়ার সময় তাহলে আমি রেথিয়ে যাবো, ঠিক আছে? সকালে এরপরে আমি মিস্ত্রি আমার লোক পাঠাবো, এসির লোক পাঠানো লাগবে, ওই এসিগুলো লাগাবে। আর তারপরে আরও কিছু কাজ আছে, বোর্ড লাগাতে হবে, হ্যাঁ, 1-2টা আলমারি কিনতে হবে। সব মিলে ব্যালেন্স করে আমি আবার বেঞ্চ নিয়ে যেতে হবে। সব মিলে মনে করো 2 দিন। নেক্সট ক্লাসটা যদি না পারি, তারপরে ক্লাসটা পাবো আমরা। আজকে তো সানডে নাকি? যদি মঙ্গলবার না মঙ্গলবারে মনে হয় আমরা সব করে পারবো না, আমাদের তো কাজ আছে, বেঞ্চ টেঞ্চ না লাগবে। না, সামনে শুরু না, তোমরা বৃহস্পতিবার পাবা, ঠিক আছে? থার্সডে চলে আসো, সমস্যা নাই, ঠিক আছে? যেহেতু আমি পেয়ে গেছি সব রুমটা পুরোটাই। হ্যাঁ, থার্সডে, ঠিক আছে? থার্সডেতে আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ, আমি এর ভিতরে অপেক্ষা করে ফেলবো। হ্যাঁ, না জায়গা নিয়েছি, বাসা না, মানে একদম পড়ানোর জন্য নিয়েছি। হ্যাঁ, ওইটা সে অনেকেই চেনে, আবার অনেকে চেনে না। তোমরা চিনে নিতে পারবো, সমস্যা না। আপাতত ওখানে শুরু করব, এরপর আবার সেক্টরের ভিতরে যাব। ওই জায়গাটা থাকবে আমাদের, ওটা বিপদ আপদে আমাদের অনেকটা হেল্প হয়, বুঝতে পারছো? তো ওইটা আমি জায়গাটা ছেড়ে দিয়েছিলাম, পরে আবার নিয়েছি। তো ঠিক আছে, যদি না ছিল সমস্যা না। একদম জয়নাল মার্কেট রেল গেটে, মানে যে 6 নম্বরের যে রেল গেট, 5 নম্বর রোডের মাথায়, ওখানে এসে আমাকে একটু ফোন দিলে আমি বাসাটা দেখাই দেবো। জাস্ট রেল লাইনের পাশে একদম। অনেকে আসছে এখানে, অনেকে চেনে, ঠিক আছে? কম বেশি সবাই চেনে এখানে। ওকে, 2। হ্যাঁ, পরে দেখো যে আমরা এটা করলাম, এত স্কয়ার, এত পি স্কয়ার, ইফ এত ইকুয়ালস টু এত। ওকে, অনেকগুলো ভ্যালুর ব্যাপার আছে এখানে। 1 নাম্বার পি স্কয়ার ইকুয়ালস টু 7 প্লাস 4√3। এরপরে দেখো যে, ঠিক আছে, আমরা আমাদের বের করতে বলবে 2 নাম্বার।
এখানে দুইটা আছে x প্লাস y, x প্লাস y ইকুয়ালস টু root 7 আর and x স্কয়ার মাইনাস y স্কয়ার root 35। দেখো x y, x প্লাস y root 7, x স্কয়ার y স্কয়ার root 35। এখন দেখো যে প্রথমে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু হবে, তো এ নাম্বার এ ফাইন্ড দ্য ভ্যালু অফ p, ফাইন্ড দ্য ভ্যালু অফ p। এখানে অবশ্য কন্ডিশন দিবে p is greater than 0। ফাইন্ড দ্য ভ্যালু অফ p, p এর ভ্যালুটা বের করতে বলছে। চলো দেখো p এর ভ্যালু, তাহলে p এর ভ্যালু আমরা কিভাবে বের করব, এখান থেকে আসো। ওকে ওকে, এখন দেখো p স্কয়ার এর p স্কয়ার equals to 7 plus 4 root 3 or p স্কয়ার 7 4 plus 4 root 3 আর 3 নিলাম। এখন 4 আর 3 মিলে তো 7 হয়, 4 আর 3 প্লাস করে 7 হবে, যা আছে তাই। এবার হোল স্কয়ার ফর্মুলা করো, p স্কয়ার equals to 2 স্কয়ার plus 2 root 2 ফর্মুলা 2 আর এটা root 3। দেখো তাহলে 4 root 3, এটা root 3 হোল স্কয়ার হবে, হয়েছে? তাহলে আর p স্কয়ার 2 plus root 3 হোল স্কয়ার। ওকে, সো p equals to 2 plus root 3, answer p equals to 2 plus root 3। এখন দেখো, হ্যাঁ ওকে, এখন p equals to 2 plus root 3, তাহলে p এর ভ্যালু পেয়ে গেছি। এখন পরেরটাতে দেখো কি বলছে, b নাম্বার b তে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত b। দেখো বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, find the value of, find the value of, okay, 16 xy x square y square। দেখো বলছে find the value of this, আমরা এই ভ্যালুটা বের করতে চাই। তাহলে এখন এক কাজ করব, আমরা এখান থেকে মাইনাসটা বের করে নেব, প্লাসটা তো আছে আমাদের। দেখো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার 35 না, 35 5 into 7, তাহলে আর এটা ফর্মুলা পড়ে গেছে, x plus y x minus y root 5 into root 7, 35 কে আলাদা করলাম। এখন এই প্লাসটা 7 বসাই দাও, আর root 7 আর x minus y root 5 root 7, root 7 দিয়ে ডিভাইড করো, আর root 5। ওকে, এটা এখন দেখো যেটা গেল, এখন লেফট হ্যান্ড সাইড, এই যেটা লেফট হ্যান্ড সাইড, এখন আমরা পেয়ে গেলাম এটা, আর একটা পেয়েছি, এটা লিখে রাখলাম আমাদের। আচ্ছা, x minus y equals to root 5, আমরা এটা প্লাস root 7 পেয়েছি, এটা root 5 হলো। এখন চলো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ও লেফট হ্যান্ড সাইড না, নাও যে তো ভ্যালু বের করতে বলছে, 16xy, এখন ফর্মুলার জন্য এখানে 4 রাখবো, একটা 2 থেকে যাবে এক্সট্রা, 2 4 xy, তাহলে এখানে 2 লাগবে, কারণ নালে 16 হবে না, x স্কয়ার y স্কয়ার। এখন 4ab এর একটা ফর্মুলা আছে, করলারি আর কি,
এটার একটা করলারি আছে, এই দুটো করলারি আমরা এখন লিখবো। 2 থাকলো x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। দেখো তো আমরা কি পেলাম, এই 4ab ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি 4ab, আর এটার ফর্মুলা আছে করলারি আর কি, এখানে প্লাস x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার। ক্লিয়ার? এটা দেখো। এখন আসো 2, হ্যাঁ এটার ভ্যালু কত, এটা হচ্ছে √7 স্কয়ার √5 স্কয়ার, এখানেও তাই, এ পাশেও যেসে দেখো যে কি আসছে আমাদের, √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। ওকে, তাহলে 2 এটা 7 মাইনাস 5, 7 প্লাস 5, তার মানে আমরা কত পেলাম বলো? হ্যাঁ, এখন চলো তাহলে সামনের দিকে আগালাম, আমি 2 থেকে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ এই জায়গাটা থেকে একটু মুছে দিলাম, এটা মনে লাগবে না। এখন দেখো, ওকে, এখন ভ্যালু হলো কত, 2 ইন্টু 2 ইন্টু কত 12, 48, তাহলে অ্যান্সার 48, অ্যান্সার 48 দেখো, 48। হ্যাঁ, এখন দেখো যে পি স্কয়ার ইকুয়ালস টু, এবার সি নাম্বার অবশ্যই এটা থেকে বের করতে হবে আমাদের। এখন চলো আমরা পরে ম্যাথে গেলাম, সেখানে কি অবস্থা দেখো আমাদের। ওকে, 1/p স্কয়ার, অহনা এখন কেন 34 তো এখন না মনে হয় পড়া। হ্যাঁ, এখন দেখো যে সি প্রুভ দ্যাট p এর পাওয়ার 5 প্লাস 1/p এর পাওয়ার 5 ইকুয়ালস টু 724 নাকি, দেখি একবার দেখি, দাঁড়াও কি লেখা আছে এখানে। ওকে, 724, ইয়েস। তাহলে এখন আমরা তো আগে থেকে একটা জিনিস পেয়ে গিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, ওখানে পি এর ভ্যালুটা বের করা হয়েছিল, ওটা থাক আপাতত। এখন এখান থেকে আসো যে ওকে, পি স্কয়ার ইকুয়ালস টু 7 প্লাস 4√3, তাহলে 1/p স্কয়ার, জানো শুধু এখানে মাইনাস হয়। চলো আমরা ক্যালকুলেশন করি তাহলে। 1 বাই এটা
7 প্লাস 4 রুট 3। এখন উপর নিচে মাল্টিপ্লাই করবো, এখানে মাইনাস দিই 1 বাই পি স্কোয়ার ইকুয়ালস টু 1 ইন্টু 7 মাইনাস 4 রুট 3, 7 মাইনাস 4 রুট 3। এরপরে 7 প্লাস 4 রুট 3, 7 মাইনাস 4 রুট 3। ওকে, 1 বাই পি স্কোয়ার 7 মাইনাস 4 রুট 3, 7 মাইনাস 4 রুট 3। এখন এখানে আসুন। ওকে, হ্যাঁ, এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা 7 স্কোয়ার 4 রুট 3 স্কোয়ার। তাহলে এটা 48 হয়, এটা 49 হয়। তাহলে 1 না লিখলেও চলে, এই জন্য আমি আর লিখতে চাচ্ছিলাম না, একটা লাইন বাড়াতে। এটা 49, এটা 48, তাহলে 1 হয়। তাহলে এটাই থাকে 1 বাই পি স্কোয়ার ইকুয়ালস টু 7 মাইনাস 4 রুট 3। এখন প্লাস করো, আমার লাগবে শুধু ওই যে স্কোয়ার। কিউব বানাতে গেলে স্কোয়ার আর কিউবের মাল্টিপ্লাই করা লাগে 5 বানাতে হলে। তাহলে 1 প্লাস 2 পির পাওয়ার কত, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার। এখন বলো, এটা কাটা যাবে। 7 আর 7 প্লাস করলে কত হয়, 40। তাহলে ওকে, এটা থাকলো, এটা ইকুয়েশন 3 লিখলাম। এখন এর আগে আমরা ফ্রম এ থেকে আমরা পির ভ্যালু বের করছিলাম, ওখান থেকে আবার ক্যালকুলেশনে যাব। ফ্রম এ উই গেট, কারণ ওখান থেকে আবার কিউব বানাতে হবে আমাদের। ফ্রম এ উই গেট, ফ্রম এ উই গেট কি ছিল আমাদের মনে আছে, পি ইকুয়ালস টু 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3। তাহলে 1 বাই পি কত হবে, ঠিক আগের মতো হবে 2 প্লাস রুট 3। এখন এখানে মাইনাস দিয়ে বলেছে, মাল্টিপ্লাই করে দাও। 1 বাই পি ইকুয়ালস টু 1 ইন্টু রুট 3, আর 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3। তাহলে আর 1 বাই পি 2 মাইনাস রুট 3, আর এটা স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা 4, আর এটা 3 বাই 1 কে লিখবো, এটা 4 হবে, এটা 3 হবে, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ওকে 1 বাই পি ইকুয়ালস টু 2 মাইনাস রুট 3। ওকে, এটা একটা ইকুয়েশন দাও, এটা 4, এটাকে দিলাম 5। এবার 4 আর 5 অ্যাড করো। ওকে, 4 আর 5 এর ভিতরে অ্যাড করব, 4 প্লাস 5। তাহলে এখন আমি কি পাবো, পি প্লাস 1 বাই পি। একই কেস, এই রুট 3 কাটা গেল, এখানে 2 প্লাস 2 4 হলো। এখন মনে আছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3x 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স 52 হয়। এখন এটা 4 এখানে দাও, কাটি দিয়ে এখানে একটা 4 দাও, 52 হবে সব মিলে কত, 52 হবে। দেখো, ওকে, আর x কিউব 1 বাই x কিউব, 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, এটা 52 হয়, 64 মাইনাস 12। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা ইকুয়েশন নাম্বার 6। এখন 3 আর 6 মাল্টিপ্লাই করে দাও, শেষ ম্যাথ। 3 আর কত, 6 মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, 3 মাল্টিপ্লাই 6। তাহলে ওহো, এখানে সরি, এখানে x দিলাম কেন, এখানে তো p ছিল, তাই না? এই p, এগুলো p হঠাৎ করে x দিলাম কেন, এবং x এর ভ্যালু কেন দিলাম বুঝলাম না।
আমাদের এখানে পি কিউব এক্স না পি কিউব 1/p কিউব, তাহলে p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p 1/p আর p প্লাস 1/p। আর ওইটা আমাদের আমি তো মুছে ফেলছি, ওখানে p লিখছিলাম তো নাকি, p ছিল 2 প্লাস √3 আর 1/p আমরা পেয়েছিলাম 2 মাইনাস √3, প্লাস করলে আমরা পেয়েছিলাম 4। হঠাৎ করে p থেকে x আসলাম কিভাবে বুঝলাম না, যাক্কা আসছে। তাহলে এখন এটা p এর ভ্যালু, এটা p 52। এখন এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? ওকে, মাল্টিপ্লাই করলে আসছে আমাদের p কিউব প্লাস 1/p কিউব চলো এখন এটা আচ্ছা পি স্কয়ার, আগে পি স্কয়ার যেটা আগে এটা লিখছি পি স্কয়ার, এটা পি কিউব। হ্যাঁ পি কিউব। এখন মাল্টিপ্লাই করো, এটা দিয়ে মাল্টিপ্লাই করো, এটা পি এর পাওয়ার 5, এটা মাল্টিপ্লাই করলে শুধু পি থাকে। এখন এটা দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 1/p, এই দুটো মাল্টিপ্লাই করব 1/p এর পাওয়ার 5। এটা এখন এটা কিন্তু 2, এই 2টা আমরা না 4, এটার ভ্যালু 4, তাহলে p এর পাওয়ার 5 এটা 4 আর প্লাস 1/p এর পাওয়ার 5 28। এরপর চলো তাহলে এটা বেশি নিয়ে যাওয়ার 5 প্লাস 1/p এর পাওয়ার 5, এটা মাইনাস করো, তাহলে p এর পাওয়ার 5 1/p এর পাওয়ার 5 ইকুয়ালস টু 724। প্রুভড। দেখো বুঝতে পারছো কিনা, যদি একটু কঠিন হচ্ছে তোমাদের জন্য, এরপরও একটু শিখায় আর কি বলবো বলো, একটু ভালো করে কিছু একটু লেভেলটা চেঞ্জ করে একটু শিখায় আর কি। হয়তো এত কঠিন না আসবে না পরীক্ষায়, তবে এটা ঠিক। আবার জেএসসি পরীক্ষায় আমরা দেখছি যে এই পাওয়ার 5 এর ম্যাথগুলো আসছে, বোর্ড কোশ্চেনে দেখবা এটা আছে। তো যেহেতু এগুলো আসছে পাওয়ার 5, তাহলে 5টা করা তো শিখতে হবে, যে আমরা নরমাল একদম দেখছো। কিউব বের করা তো তোমরা জানো, আর স্কয়ার বের করা তো জানো, দুটো মাল্টিপ্লাই করলে হবে। স্কয়ার এর এই প্যাটার্ন আর কিউবের প্যাটার্নটা মাল্টিপ্লাই করে দিলেই আমরা রেজাল্টটা পেয়ে যাই 5। ওকে, তাহলে এসে অবস্থা দুইটা করালাম তাই না? আর কি পারা যাবে? একটা পারা যাবে না, 7 সেকেন্ড অল্প টাইম আছে। আমরা এটা করলাম, এটা এখানে আর কি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাল এই দিন আর আবার এই চ্যাপ্টার করব না, আমরা চ্যাপ্টার 3 করব পরের দিন। চ্যাপ্টার 3 এর ক্রিয়েটিভ করাবো, বুঝতে পারছো? এটা দুটো করালাম। পরের দিন যদি এক